নোংরা ফেলার যে লোকটা আর কি বাঁশি দিতে দিতে যায় সে মনে হয় সাডেনলি বাঁশি চেঞ্জ করেছে। এখন থেকে ভিডিও আপলোড হতে গন্ডগোল করছিল, ফাইনালি হলোই না। মায়ের ফোনে আমি আপলোডে বসে খেতে ভালোবাসতাম, আমি হতে পারে আমার ঠিক জানি না, কিন্তু আমার এখন খুব একটা আমার পছন্দ হয় না পান্তা ভাত খেতে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে বাজছে এখন সকাল 9:45 বাজে, আর আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। তো এনিওয়েজ চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। প্রতিদিন সোমবার আমার সকালবেলা লেটে ঘুম থেকে আমি উঠবই, আর আমার এক্সারসাইজটা মানে স্কিপ হবে। এটা একদম 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 অবধারিত হয়ে গেছে। এটার কোনো রকম ব্যতিক্রম, কোনো রকম চেঞ্জেস এখনও পর্যন্ত হলো না, কারণ রোববার দিন আমার রাতে ঘুমটা আসতে একটু টাইম নেয়, আর ওই জন্য সোমবার সকালে ঘুমটা ভাঙতেও টাইম নেয়। কারণ বলেছি আমি কেন এই গণ্ডগোলটা আমার সোমবার দিন সকালবেলা হয়ে থাকে, রোববার আমি দুপুরে ঘুমিয়ে পড়ি, তাই জন্য রাতে ঘুমটা আসতে আমার অনেক লেট হয়, ওই জন্য সকালে ঘুমটা ভাঙতেও অনেকটাই লেট হয়। তো যাই হোক, আর তার উপরে কালকে রাতে আমি ভিডিও এডিট করিনি, সেটা এখন করব। তো সকাল থেকে দিনটা একটু চাপের মধ্যে দিয়েই শুরু করছি। বাইরে দেখো সকাল সকাল খুব সুন্দর হাওয়া দিচ্ছে, যদিও এখনও এই হাওয়াটা মিষ্টি লাগছে, মানে ভাল লাগছে হাওয়াটা, কিন্তু একটু বাদ থেকে এই হাওয়াটাই গা হাত পা জ্বলিয়ে পুড়িয়ে দেবে এরকম একটা অবস্থা। কিন্তু এখনও যে হাওয়াটা দিচ্ছে সেই হাওয়াটাই, যে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, সেই হাওয়াটা ভালো লাগছে, গায়ে আরাম লাগছে আর কি। রোদের মধ্যে এরকম একটা হালকা হাওয়া, যেটা খুব ভালো লাগছে। এখনও একটু বাদ থেকে গা জ্বালানো পোড়ানো এইসব কিছু শুরু হয়ে যাবে। আর আমার বগেনভেলিয়াটাকে দেখো, সে ও মনে হয় অন্যের বাড়িতে চলে যাওয়ার এরকম একটা উপক্রম, বা পাশের ফ্ল্যাটে চলে যাওয়ার তার ইচ্ছা আছে। সে লম্বা হয়ে রাস্তার দিকে এগাতেই আছে, আর সেইখানেই সমস্ত কিছু ফুল ফুটছে। এই ধারে কিছু না, এই ধারে এইটুকুনিতে ফুল ফুটেছে। আবার অদ্ভুত, এইগুলোতে সাদা হচ্ছে, ওই দিকে গোলাপি হচ্ছে। এটা কি ধরনের কি সিস্টেম জানি না, বাট হ্যাঁ এটা হচ্ছে। এখন এসে গেছি। আসলে আমি ওখানে এত সুন্দর রোদটা এসেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলো সানকিস ছবি তুলছিলাম, ওই জন্য একটু লেট হয়ে গেল, বুঝেছ? চামচ দাও, গোলানো আছে নাকি? গুলিয়েই তো দিয়েছিলাম। ঠিক আছে। ঠিক আছে। মা এখন পিছনে রান্না করছে, আর সবে রান্না আর কি বসিয়েছে, আর আমি এখন এখানে বসি আমার ভিডিওটাকে একটু এডিট করে নিই। তারপর মা আজকে রাতেবেলা ইয়ে করে রাখবে, প্যাকটা গুলে রাখবে। তাড়াতাড়ি রেখে কি হলো মাম? আমি তো সেই বিছানাতেই বসে রইলাম। না তুমি কাল থেকে রাখবে, না না কাল থেকে রাখবে। আসলে রোববারটা আমার একটু গন্ডগোলই হয়, তো সোমবার থেকে এটাকে ঠিকঠাক করে একদম। কিসে? হ্যাঁ হ্যাঁ, আমি কি আর রান্না করি? তুমি আমাকে ফোড়ন জিজ্ঞেস করছো, আমি তো এক্সপার্ট মানুষ। তবে হ্যাঁ, কালকে চিকেনটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, ভীষণ ভালো লাগলো। মানে নর্মালি চিকেনটা দেখবে একটুখানি, মা তো প্রতিদিনই মানে যখনই রান্না করে মাই তো করে, কিন্তু থেকে থেকে যখন আমি একটু অন্যভাবে করি বেশ টেস্টটা কিন্তু ভালো হয়। ভালো হয়নি বলো? আর জোরে বলো। ও মন থেকে বলো। সত্যি বলছি ভালো হয়েছে। তো ওইভাবে বললে লোকে ভাববে যে আমি জোর করে বলাচ্ছি। না সত্যি তো বলছি। সত্যি ভালো লাগে, বলে একা হাতে নিজে রাতে খেতে বেশ একটু অন্য, মানে একটু বেশ ভালো করে কষিয়ে টুষিয়ে। আর যেহেতু টাইমটা ছিল না ওই জন্য কুকারে দিলাম, নাহলে কুকারে না দিলে ওটার টেস্ট আরও ভালো হতো। কিন্তু খিদা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আর মাংসয়ে আমার একটু আলু না হলে চলবে না ভাই, একটু আলু আমার লাগবে। তো আলুটাকেও সেদ্ধ করতে হতো, মা আর আলুটাকে সেদ্ধ করেনি আগে, তো সেই কারণে ওকে কুকারে দিলাম, তাড়াতাড়ি হয়ে গেল, দারুণ খেতে হয়েছে। বাকি বকবক পরে করছি, ওই ভিডিওটাকে এডিটটা শুরু করি। নোংরা ফেলার যে লোকটা আর কি বাঁশি দিতে দিতে যায় সে মনে হয় সাডেনলি বাঁশি চেঞ্জ করেছে। একটা অদ্ভুত ফ্যাঁচ ফ্যাঁচে বাঁশি সে বাজিয়েই যাচ্ছে। মা আর আমি দুজনেই বুঝে পাচ্ছি না এটা কি আদেও ওই লোকটাই বাঁশি বাজাচ্ছে, এটা কি। তো মা ওই তাড়াতাড়ি গিয়ে দেখলো,
মানে অদ্ভুত। অন্যদিন মানে সে যে বাঁশিটা বাজায় সেটা আলাদা, সেটা শুনলেই আমরা বুঝতে পারি যেটা ওই আসছে আর কি। কিন্তু আজকে সে বাঁশি পাল্টিয়েছে নাকি অন্য লোক এসেছে, তার কি একটা অদ্ভুত বাঁশিটা শুনলেই হাসি পাচ্ছে। অনেকক্ষণ থেকেই বাজাচ্ছে, কিন্তু কোথা থেকে মানে কিসের বাঁশি, কে কি জন্য বাজাচ্ছে বুঝতে পারছিলাম না। এখন গিয়ে বোঝা গেল যে ওটা নোংরা ফেলারই বাঁশি। ভিডিও এডিট হয়ে গেছে, সেভ করতে বসিয়েছি, কিন্তু অনেকটাই লেট হয়ে গেল। ঘড়িটা কোথায় দেখা যাচ্ছে না, 9:10 বাজে হচ্ছে। আর এখন আমার চা নিয়ে বসেছি, চাটা খাই ওই 9:20-22 নাগাদ। তাড়াতাড়ি করে স্নানে যাবো, তাড়াতাড়ি করে চাটা খেতে হবে। আবার আমার তো একটা প্রবলেম আছে, সেটা কি বলতো, আমি গরম চা তাড়াতাড়ি ঢকঢক ঢকঢক করে খেতে পারি না। অনেকে খায় গরম চা, মনে হয় যেন শরবত খাচ্ছে না জল খাচ্ছে, আর আমি কিছুতেই গরম চা অত স্পিডে ওইভাবে খেতে পারি না। আমার চা একটুখানি ঠান্ডা হলে, একটু ঠান্ডা না, একদম জল হয়ে গেলে চা তবে খেতে পারি। মোটেই না, মা ভুল বলছেন, একদম জল হলে না, মানে একটু ঠান্ডা হবে তবে আমি চা খেতে পারি। ওটা তোমাদের কাছে কিছু থাকে না, কিন্তু আমার কাছে ওটাই অনেক। ওটাই আমার জন্য অনেক। ওটাকে এখন সেই টেম্পারেচারে যেতে হবে, তবে আমি খেতে পারবো। তখন থেকে ভিডিও আপলোড হতে গন্ডগোল করছিল, ফাইনালি হলোই না। মায়ের ফোনে আমি আপলোডে বসিয়ে আমি বেরোচ্ছি। এবার জানি না হবে কি হবে না, পুরোটাই কপালের উপর ডিপেন্ড করছে। যদি হলো তো হলো, যদি না হলে রাতে এসে আমি আপলোড করব। থেকে কি হয় বুঝি না। দেখো, নেটের কোনো ইস্যু নয়, কারণ মায়ের ফোন থেকে কিন্তু সুন্দরভাবে এখনো পর্যন্ত আপলোড হয়ে যাচ্ছে। তো নেটের কোনো রকম কোনো ইস্যু নয়। তো ইস্যুটা এক্স্যাক্টলি কিসের আমি বুঝতে পারছি না। থেকে ল্যাপটপের সঙ্গেই আমার এটা হয়। তো হোক, কি আর করবো, মায়ের ফোন আপলোডে বসিয়েছি, দেখা যাক কতক্ষণে হয়। আমি যাই, নেট ফেট অন করে দিয়েই গেছি, হওয়ার হলে হয়ে যাবে। আর 1 GB বাকি, আই হোপসও হয়ে যাবে। আর যদি একান্ত না হয়, কোনো কারণে গন্ডগোল হয়, তাহলে আমি বাড়ি ফিরে ওই 9টা নাগাদ, মানে 8টাতে আপলোডে, 8:30 নাগাদ আপলোডে বসাবো। আই থিঙ্ক 9টার ভিতর হয়ে যাবে, 9টা 9:30 তোমরা ভিডিওটা দেখতে পাবে। তো আমার সঙ্গে এরকম গন্ডগোলের কেস হতেই থাকে। আমি ব্যাপারটা নিয়ে এখন ইউজ টু হয়ে গেছি। আর মা চলে এসেছে বাইরে, রিক্সা পেয়েছে কিনা জানি না, দাঁড় করালো একটা, দেখি। আচ্ছা, পেয়েছে মনে হচ্ছে। চলো, যাবে বাবা, দাঁড়াও বসি আগে। সকাল থেকে গন্ডগোল হলে ফাইনালি যাওয়ার সময় কোনো গন্ডগোল হয়নি, বেরিয়েই পেয়ে গেছি। এক একদিন বেশ যাই, আবার এক একদিন একেবারে হয় না, কারণ অফিস টাইমটা তো, স্কুল টাইম অফিস টাইম তো মুশকিল হয়ে যায় তখন পেতে। আর বাইরের গরমটা কতটা এক্স্যাক্টলি ফিল করা যায় যখন তুমি কোথাও থেকে হেঁটে আসবে তখন। আজকে কাকু যায়নি, তো সে কারণে আমাকে হেঁটেই আসতে হলো। তখন ফিল হচ্ছে হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়াটার গায়ে লাগছে না, এমন গরম। না, খোলা নেই। এত গরম, হাওয়া, সামান্য হাওয়াটা দিচ্ছে সেটা আর গায়ে লাগছে না। একটু হাঁটলে বোঝা যায় কি পরিমাণ বাজে গরম পড়েছে। না হলে হাওয়া দিচ্ছে, কিন্তু এই হাঁটলে ওই হাওয়াটার একটুও গায়ে লাগছে না। তখন মনে হচ্ছে কি গরম করছে। পুরো 10 মিনিটের রাস্তা হাঁটতে গিয়ে কি অবস্থা দেখো, কি গরম। তো চলো, ফ্রেশ হয়ে গেছি। এখন দেখি মা হচ্ছে মায়ের ডিনার প্রিপেয়ার হয়ে গেছে, ডিনার দিক বাড়ছে আর কি। তো তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই যে আজকে ডিনারে কি খাবো। এই হচ্ছে আমার আজকের ডিনার, স্যুপ, ডালের স্যুপ, এটাই হচ্ছে আজকে আমি খাবো। তো মায়ের আমার জন্য হয়ে গেছে। দাও, এখানে দাও। এখানে কি রেখেছো এগুলো? ও বাবা, আজকে নিজেরা খেয়েছে, কি বলে চোরের চপ বানিয়েছে মা, কাটলেট বা চপ যাই বলো। তো ভেজে সন্ধ্যেবেলা খেয়েছে, আর 3খানা রয়েছে। বলিস না, বল ড্যাডিকে দিয়েছি। হ্যাঁ, ওই হলো। আর এখানে 3খানা রয়েছে, এগুলো হচ্ছে বানাবে বলে। তো মা রাতে হচ্ছে এই যে ওখানে ঢাকা দেওয়া আছে দেখো, পান্তা ভাত, দেখিয়ে দিই। মা পান্তা ভাত খেতে খুব ভালোবাসে। এই হচ্ছে সমস্ত কিছু দিয়ে, সব দিয়ে খায়।
আমি যদিও খুব একটা পান্তা খাই না, আমার ভালো লাগে না। মা বলে ছোটোবেলায় খেতে ভালোবাসতাম, আমি হতে পারে, আমার ঠিক জানি না, কিন্তু আমার এখন খুব একটা আমার পছন্দ হয় না পান্তা ভাত খেতে, তো আমি খাই না। তো পান্তা ভাত বাদ দিয়ে সব কিছুই খাই। তো ওই সব ছাতু, লঙ্কা, পেঁয়াজ যা যা দিয়ে করেছে ওটা দিয়ে খাবে, আর ওই যে চপ ভাজবে ওটা দিয়ে খাবে। তো চলো আমি স্যুপটা খেয়ে নিই, মা যখন চপটা গরম গরম ভেজে নিয়ে যাবে তখন তোমাদেরকে একটু দেখাবো যে কীরকম দেখতে হয়েছে, আর আমিও পারলে একটু টেস্ট করে দেখবো। যতই বলি ডায়েট, এইসব ভালো ভালো খাবার কি না খেয়ে থাকা যায় বলে, একটু হলেও খেতে ইচ্ছে করে তখন খাবো তখন। এখন যাই আগে স্যুপটা খেয়ে নিই। আবার এসে গেছি, কি করছো দেখতে? এই যে মা এখানে একদম গরম গরম ছাঁকা তেলে হচ্ছে ইয়ে ভাজছে, কি বলে, চপ। এঁচোড়ের কাটলেট বা এঁচোড়ের চপ যাই বলবে সেইটা, তার সঙ্গে ওমা ওগুলো কি করে যাবো? হ্যাঁ, আলু ভাজাগুলো অনেকদিন পড়েছিল, তাহলে এই পান্তা ভাতের মধ্যে আমি সব খাই। আলু ভাজা, সর্ষের তেল, কিসব কিসব দিয়েছে, আর তার সঙ্গে এখানে পেঁয়াজ আছে, শসা আছে, আর এখানে হচ্ছে এই চপ। এই দিয়ে হচ্ছে আজকে আমার মায়ের ডিনার হবে। তো এই গরম গরম চপ খেতে তো সবারই ভালো লাগে, আর মা পান্তা ভাত খেতে আবার খুব পছন্দ করে, তাই না? আমার পান্তা ভাত খুব ভালো লাগে। পান্তা ভাত এটা খাবেন, একদিন আমাকে টেস্ট করিও, তো আমি একবার টেস্ট করে দেখবো, বুঝেছো কেমন লাগে, একদিন টেস্ট করে দেখবো। তো ঘড়িতে মোটামুটি 10টা বাজবে হয়ে গেছে। তো মা খাক, আর আমি ততক্ষণ বসে বসে দেখি টিভিতে কি দেখতে পাই, ওই মিস্টার বিন বা অন্য কিছুই দেখবো হয়তো, তারপর ব্যাস ঘুম। কে? কেন? খালি মিস্টার বিনের নাম শুনে এরকম তেলে ফুলে ওঠে। তুমি তো আগে নিয়ে আসো, তারপর দেখছি কি দেখা যায়। এসো। ঘড়ি কাটা 10:30 ঘরে। তো চলো ভিডিওটা আর বড় করব না, ইভেন আর বড় করার মতন কিছু নেইও। এবার শুয়ে পড়বো, আর ভিডিওটাকে আজকেই এডিট করব, কালকের অপেক্ষা আর রাখবো না। আজকে তো দেখলে এডিট করে, বাপরে ভাগ্যিস ফোন থেকে মানে তোমার ইয়েতে বসালাম, কি হয়েছিল কি জানি, ল্যাপটপে তো হলোই না। লাস্টে মায়ের ফোন থেকে আপলোডে বসাতে, তারপরে ফাইনালি সেটা গিয়ে আপলোড হলো, টাইমেই আপলোড হয়েছে। তো আজকে আমি ওই জন্য রিক্স নেবো না, রাতেই এডিট করে রেখে দেবো, যাতে কালকে ঘুম চোখ খুলে উঠে সকাল সকাল ভিডিওটা আপলোডে বসিয়ে তারপর আমি অন্য কিছু করতে পারি। তাতে কি হাতে কিছুটা সময় পেয়ে যাই, ওর পেছনে টাইম দিতে পারি। আর না হলে ওই খাবার টেবিলের মাঝখানে ল্যাপটপ হাতে বসে থাকতে হয়, কতক্ষণ কত % হয়েছে না হয়েছে, কিভাবে আটকেছে সেই সব দেখতে হয়, তাই খুব হেডটেক হয়ে যায়, সেটা নিতে পারি না। তো তার থেকে আমার মনে হয় এই বেস্ট, রাতে একটুখানি কষ্ট করে এডিট করে নেওয়াটা ভালো। তো আমি এখন সেটাই করে নিই। তো তাই জন্য আর বেশি দেরি করছি না, তাড়াতাড়ি করে যাবো, গিয়ে এডিট করে ফেলবো। তো চলো ভিডিওটা যেটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আমার আজকে এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। বাই।